করছো ছলা কলা, কিছু বললে ধরছো চেপে জনগণের গলা। দেশটা কারো বাপের নাকি করছো ছলা কলা, কিছু বললে ধরছো চেপে জনগণের গলা। মনে রেখে যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। মনে রেখে যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ভয় দেখিয়ে হবে না রে কাম, ভয় দেখিয়ে হবে না রে কাম, ও বেচারাম। ভয় দেখিয়ে হবে না রে কাম, ও বেচারাম। ভয় দেখিয়ে হবে না রে কাম। এ রাজ্যের চোরে ভরে গেছে, তাই তো সব চোর এখন জেলে যাচ্ছে। ৩৬ বছর আমলে কোনোদিনও দেখেছেন কোন নেতাকে জেলে যেতে? পারবে তৃণমূল বিজেপি দেখাতে? লুট করে চুরি করে পালাবে কোথায়? দাঁড়িয়ে আছে জনগণ তোমার পাহারায়। লুট করে চুরি করে পালাবে কোথায়? দাঁড়িয়ে আছে জনগণ তোমার পাহারায়। মনে রেখে যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। মনে রেখে যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ভয় দেখিয়ে হবে না রে কাম, ও বেচারাম। ভয় দেখিয়ে হবে না রে কাম, ভয় দেখিয়ে হবে না রে কাম, ও বেচারাম। ভয় দেখিয়ে হবে না রে কাম। চোরকে চোর বলতে, গুন্ডাকে গুন্ডা বলতে, সাম্প্রদায়িককে সাম্প্রদায়িক বলতে, দুর্নীতিবাজকে দুর্নীতিবাজ বলতে, ভাওতাবাজকে ভাওতাবাজ বলতে বামপন্থা কখনো ভয় পায়নি, কখনো ভয় পাবে না। আর এখানে যারা জড়ো হয়েছেন তারা ভয়কে জয় করে এসছেন। একবার যদি ভয়কে জয় করা যায়, রবীন্দ্রনাথের ভাষায়, যাকে আপনি ভয় করছেন সে আপনার চেয়েও বেশি ভীরু, পথ কুকুরের মতো লেজ গুটিয়ে পালাবে। পশ্চিম বাংলায় বামফ্রন্ট সরকারের সময় এ রাজ্যের যৌবন একটা স্বপ্ন দেখেছিল, এ রাজ্যের অগ্রগতি ঘটবে, কাজ পাবে। আরে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, শিখ হতে পারে, ঈসাই হতে পারে, বাঙালি হতে পারে, অবাঙালি হতে পারে, বাংলা ভাষায় কথা বলতে পারে, অন্য ভাষায় কথা বলতে পারে, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। কাজ কাজ কাজ, কাজ হলো মানুষের জীবনের আসল কথা। কাজ বাদ দিয়ে অন্য কিছু হতে পারে না। বামফ্রন্টের সময় এ রাজ্যের যৌবন একটা কাজের স্বপ্ন দেখেছিল। বামফ্রন্টের সময় পশ্চিমবঙ্গের মানুষ তাদের ছেলে মেয়েদের জন্য একটা আশাবাদের স্বপ্ন দেখেছিল। আজকে পশ্চিমবঙ্গের নবান্নের 14 তলায় যিনি আছেন, পশ্চিমবঙ্গের যৌবনের সেই আশাবাদকে খুন করে দিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের সঙ্গে নিয়ে বাংলার আশাবাদকে খুন করে দিয়েছে। তাই ইনসাফ চাই। আমরা ইনসাফ চাইছি, আমরা সুবিচার চাইছি। আমাদের রাজ্যে স্কুল কলেজে লাগাম ছাড়া ফি বাড়ছে। ডেভেলপমেন্ট ফি, অ্যাডমিশন ফি, ক্যাপিটেশন ফি, কম্পিউটার ফি, লাইব্রেরি ফি, তোলাবাজি ফি, ঢপবাজি ফি, রংবাজি ফি, হাজার হাজার টাকা
বেসরকারীকরণ হচ্ছে একের পর এক স্কুল কলেজ। আমাদের হোস্টেলগুলোর ভয়ানক অবস্থা, বিশেষত আদিবাসী হোস্টেল, সংখ্যালঘু হোস্টেল। মৌলানা আজাদের নামে ফেলোশিপ, স্কলারশিপ তুলে দিচ্ছে সরকার। মিড ডে মিলে শৈশব চুরি হচ্ছে, চাল চুরি হচ্ছে, ডিম চুরি হচ্ছে। আমাদের শিক্ষকরা সব ধর্মতলায় বসে আছেন, স্কুলগুলো ফাঁকা হয়ে যাচ্ছে। পিসিমনিয়ারা বিটকেল বল রাখা জামা দিয়েছেন, একবার কাচলে অর্ধেক হয়ে যাচ্ছে। এরা সাইকেল দিয়ে খুব বগল বাজাচ্ছ, সাইকেলে চড়ে যাবে কোথায়? স্কুলটাই তো কেড়ে নিয়েছে সরকার। 8000 স্কুল বন্ধ হয়ে গেছে। আনিস সুদীপ্তর লাশ বয়েছি, আমরা ওদের লাশের কসম কে বলেছি। এই দোষীরা যতক্ষণ না শাস্তি পাবে, ইনসাফের লড়াই চলবে। তাই তো আজকে সালকু সোরেনের মারা, আনিসের মারা বাবারা আজকে এসে দাঁড়িয়েছেন আমাদের পাশে। লড়াইকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। এই লড়াইকে আরো প্রশস্ত করার লড়াইয়ে আমরা বলেছি সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। ইনসাফ যাত্রা যখন শুরু করি, এক অংশের মিডিয়া দেখায়নি, কিন্তু কয়েকজন মিডিয়া যাদের গাল টিপলে দুধের গন্ধ বেরোবে, তারা বলছে ইনসাফ যাত্রা নাকি ওদের ভাইপোর যাত্রাকে দেখে শুরু করেছি। আরে ডিওয়াইএফআই এর যখন জন্ম হয় তখন ভাইপোর জন্ম হয়নি। ভাইপোর যাত্রায় হাজার হাজার পুলিশ থাকে, আমাদের যাত্রায় লাখো লাখো মানুষ থাকে। ওদের দম ছিল না চাকরি বিক্রি করে দেবার। কেউ কেউ খুব হা হুতাশ করছে, তৃণমূলটা এরকম করলো। অনেক তৃণমূলের সঙ্গে থাকা, বিজেপির সঙ্গে থাকা অনেক সাধারণ মানুষ আছেন, আমরা জানি। আপনাদের কাছে আমাদের আবেদন, হয়তো কোনো প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছিলেন কে আসমান সে উতরেগা ফরিস্তা और वो परी आकर कुछ परिवर्तन कर देगा। কিন্তু যে দলগুলো শুধুমাত্র বুদ্ধি কেনার জন্য 500 কোটি টাকা ব্যয় করে, সেই দলটার নেতা মন্ত্রীরা চাল চুরি করে, গরু পাচার করে, চাকরি বিক্রি করে কম্বল পেতে চেলেই শুয়ে থাকবে। তারা কেউ নাসার বিজ্ঞানী হতে পারবে না। তাই প্রত্যাশা যা করেছেন, সেই প্রত্যাশার থেকে আপনাদের প্রতি আমাদের হাত বাড়ানো রইল। যদি মাথা উঁচু করে বেঁচে থাকতে চান, আসুন লড়াইয়ের ময়দানে।